কত গানে তো আমাদেরকে শোনায়, ঠিক না বেটি? শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেই মতন উড়াইলা আমারি প্রাণ তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চান, তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চান। এটা হলো নেক্সট সূরাতে দুকা। নেক্সট সূরাতে কি? নেক্সট সূরাতে কি? দুকা। গাছের মধ্যে শিমুলের তুলা হলে তো তোর কি হইছে? গাছের মধ্যে শিমুলের তুলা হলে তোর কি হইছে? হ্যাঁ, গাছ হলো শিমুলের তুলা, ওটা আসমান উড়ুক, এটা তো আমাদের আর বিষয় না। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। এইভাবে আমাদেরকে দুকা দেয়। কেল্লাহায় আমার দয়াল বাবা, কেল্লাহায় আমার জানের জান, পাইলে তোমায় কুলে লইয়া জুরাইতাম পরাণ। আছে না নাই? একটু জোরে কন্যা, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এটি হইল নেক্সট সূরাতে দুকা। এটি কি? নেক্সট সূরাতে দুকা। আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার গোলাপের ফুল, বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার গোলাপের ফুল, জিন পরি ফেরেশতা আকুল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আছে না নাই? একটু জোরে কন্যা, আছে না নাই? জিন পরি ফেরেশতা নাকি তার বাবার নামের জিকির করে? জিন ফেরেশতা কার নামে জিকির করে? কার নামে জিকির করে? আর হেতে কি কইছে? তার বাবার নামে জিকির করে। জিন পরি ফেরেশতা আকুল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের জিনগুলা যদি আছে, সর্ব অবস্থায় তাসবিহ পড়ে কার? জুড়ে বলেন না কার? পৃথিবীর জমিনের ভিতরে যত মানব জাতি আছে, যত ইমানদার আছে, তাসবিহ পড়ে কার? শুধুমাত্র কেবলমাত্র এই বন্ড ছাড়া, ঠিক না বেটি? শুধুমাত্র এই বন্ড ছাড়া। আর এখন ফির হওয়া সহজ, ফির হওয়া কি সহজ? লুঙ্গি ছাড়া দেন ফির, হ্যাঁ লুঙ্গি ছাড়া দেন কি ফির। একটু চুলটি লম্বা করিয়া শ্যাম্পু টেম্পু না দেয়, সাবান টাবান না দেয়, কয়েকদিন তাহলে জট বাড়ি দেবো। হেয়ার সে বরফের দুনিয়ার জন্য আর কেউ নাই। হ্যাঁ, তো সর্বোচ্চ আল্লাহর গুলি। চিন্তা করছেন না অবস্থাটা? হ্যাঁ, চিন্তা করছেন অবস্থাটা? মানে জট বাঁধাইলেই আল্লাহর গুলি। হ্যাঁ কি? হ্যাঁ কি আল্লাহর গুলি না শয়তানের ওলি? আল্লাহর গুলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। তেমন বন্ড আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে দেখবেন এই যে এটা মেন রুট না, এটা এই যে ছাগল গরু লই এক খাসির গোয়ালার মালা ভরায়া লয়ে যাইতাছে আর গান গাইতাছে। কেল্লায় আমার দয়াল বাবা, কেল্লায় আমার জানের জান, পাইলে তোমায় কুলে লইয়া জুরাইতাম পরাণ। আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাশরের ময়দানে জান্নাতীদের সম্মুখে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করছে কে? আরেকটু জোরে কল। নাজিল করছে আল্লাহ। যিনি নাজিল করছেন তিনি যদি আমাদেরকে উনার বাণীগুলা নিজের পবিত্র জবান দ্বারা শোনায়, তাহলে চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে? ওই মুহূর্তটা কেমন হবে? সাধারণত একটু কণ্ঠের অধিকারী কোনো হাফেজ যদি তেলাওয়াত করে, আমরা হারায়া যাই কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে আমরা কি হারিয়ে যাই? আরে কত সুন্দর তেলাওয়াত! হ্যাঁ, দুনিয়াতে এমন কারি ছিল, এখনো এমন কারিগণ আছেন যাদের শুধুমাত্র অর্থ না, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনে
শত শত মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই বাণী যদি হাসরের ময়দানে জান্নাতীদের সম্মুখে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে শোনায়, তাহলে চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন হবে, ওই মুহূর্তটা কেমন হবে। শুধু তাই নয়, এর আগেও অনেক ঘটনা রয়ে গেছে। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। এই নবী রাসূলের মধ্যে একজন নবীর কণ্ঠ খুব চমৎকার ছিল। বলেন তো কোন নবী? মাশাআল্লাহ, সব তো পারেন, কি বলেন করতাম, সব পারে তারা। নাম কি বললাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যারা বন্ড আছে তারা দাউদ নবী নাকি গান কইছে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। যারা বন্ড আছে তারা কি বলে, দাউদ নবীর বাঁশির সুরে। দাউদ নবীর কিসের সুরে? দাউদ নবী কি বাঁশি বাজাইছিল? মুহতারাম হাজিরিন, আপনি আমার পয়গম্বরের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে একটা সুমধুর কণ্ঠস্বর একজন নবীকে দান করেছিলেন। তার নাম হইল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের? কণ্ঠ কেমন ছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কিতাব দিয়েছিল। এই কিতাবটার নাম হইল জাবুর। কিতাবটার নাম কি? একটু জোরে বলেন না, কিতাবটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একখানা কিতাব দিয়েছিলেন, যেই কিতাবটার নাম হইল জাবুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর কিনারায় বসে বসে জাবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা সমুদ্রের ভিতর থেকে কিনারায় চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত চমৎকার ছিল, শুধু আল্লাহর সৃষ্টি মানুষ নয়, এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে জাবুর শোনার জন্য সমুদ্রের মাছগুলা পর্যন্ত কিনারায় চলে আসতো। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করত? জাবুর তেলাওয়াত করত। কি তেলাওয়াত করত? জাবুর তেলাওয়াত করত। জান্নাতীদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে পৌঁছাইবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পৌঁছায় দিবেন। এমন সময় জাহান্নামী কোনো ব্যক্তি জান্নাতীদের মধ্যে থাকবে না, জান্নাতি কোনো ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে না। এমন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় একটা সমাবেশ তৈরি করবেন। ওই সমাবেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাবেশটা শুরু করবেন, আরম্ভ করবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের কোরআন তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিল তখন কি কোরআন ছিল? কোরআন ছিল? কোরআন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাতীদের সম্মুখে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা শুধু বলে দিবেন কুন ফায়াকুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোন আর একটু আস্তে কোন না সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা করেন, বাইরে থেকে মহিলারা শুনবো। হ্যাঁ, আওয়াজটা একটু আস্তে দিয়ে, মহিলারা শুনলে ঝামেলা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের হাফেজ বানায় দিবেন। আর আল্লাহ তাআলা আদেশ করবেন, দাউদ তুমি এখন জান্নাতীদের সম্মুখে তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের 114টা সূরা থেকে সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করতে শুরু করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা একটু ভালো করে বুঝেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা যারা, আপনারা যারা জান্নাতি হইবেন সবাই তেলাওয়াত শুনে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। ডাক দেয়া বলবে, মালিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত তুমি বন্ধ করো না।
তেলাওয়াত চলতেই থাক, তেলাওয়াত চলতেই থাক। অনেক সময় পর্যন্ত তেলাওয়াত চলবে, অনেক সময় পর্যন্ত তেলাওয়াত চলবে। এক সময় আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবে, দাউদ বন্ধ করে দাও, আর তেলাওয়াত কইরো না, বন্ধ করে দাও। সমস্ত জান্নাতবাসী ওই দিন ডাক দিয়ে বলবে, হ্যাঁ মালিক, কি কণ্ঠ তুমি শুনাইলা, কি কণ্ঠ তুমি শুনাইলা। এমন কণ্ঠ তো দুনিয়ার কোনো কারীর কণ্ঠে শুনি নাই, এমন সুমধুর কণ্ঠ দুনিয়ার জমিনে কারো কাছে শুনি নাই, এমন মজার কণ্ঠ তুমি শুনাইলা। আর এখন তুমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত বন্ধ করে দিলা। এ মালিক, চালু করে দাও, চালু করে দাও, আমাদের আরো কোরআন তেলাওয়াত শুনতে মনে চাই। সুবহানাল্লাহ। এই যে আওয়াজটা দিয়েছেন সুবহানাল্লাহ, মানুষের কইবো যে মানুষের তোগুলা এটা কইব নি, মানুষ খুব মাঠ ভরা, ঠিক না বেঠিক? হ্যাঁ, সংখ্যা গণমু, সংখ্যা গণমু নাকি তাকুয়া গণমু, কোনটা? হ্যাঁ তাকুয়া, সংখ্যার দরকার নাই, সংখ্যার কি দরকার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, এর চাইতে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কন্যা, এর চাইতে ভালো কিছু অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা বন্ধ করে দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার পয়গম্বর, আপনি আমার ভালোবাসার লোক, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি আমার কলিজার টুকরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, হে হাবিব, এ আমার বন্ধু, এখন তুমি কি করো? কুরআন থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ওই দিন হাশরের ময়দানে জান্নাতীদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। এমন একটা সূরা তেলাওয়াত করবেন যে সূরাটার সাথে আমরা সবাই পরিচিত। বলেন তো কোন সূরা? মাশাআল্লাহ, মারহাবা কোন। আল্লাহ তাআলা ওনাকে বরকত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আপনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের সম্মুখে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবেন। সুবহানাল্লাহ গণ, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত শুরু করবেন, সমস্ত মানুষগুলো আল্লাহ পাইতে থাকবে। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনেছিল, এই কণ্ঠ শোনার পরে, আমাদের নবীর কণ্ঠ শোনার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল ভুইলা যাইব। এখন চিন্তা করেন আমাদের নবীর তেলাওয়াত কত সুন্দর, কত সুন্দর আমাদের নবীর তেলাওয়াত। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি গাছে আল্লাহ তাআলার জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, কি করে? গাছে আল্লাহ তাআলার জিকির করে, মাছেও আল্লাহ তাআলার জিকির করে, পশু পাখি কীট পতঙ্গ সবকিছু কার জিকির করেন? আল্লাহ তাআলার জিকির করে। তার মানে বোঝা গেল তাদের মনটা নরম থাকে, তাদের মনটা কি থাকে? নরম থাকে। আজ পর্যন্ত কোনো মুশরিক আল্লাহর নামের জিকির করছেনি? করছেনি? কোনো কাফের আল্লাহর নামের জিকির করছেনি? কোনো মুশরিক, কোনো কাফের আল্লাহর নামের জিকির করে নাই, আল্লাহর নামের জিকির করে নাই। তার মানে বোঝা গেল তাদের কলবটা মাছের কলবের মতো কিনা, মাছের অন্তরের মতো নরম না। যেই মাছ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের কুরআন তেলাওয়াত করার জন্য, শোনার জন্য সমুদ্রের মাঝখান থেকে কিনারায় চলে আসে। কোথায় চলে আসে? কিনারায় চলে আসে। এখন আপনাদের বুঝতে হবে, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূল যখন মক্কার জমিনের ভিতরে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করত, এমন সময় সমস্ত কাটা কাফের গুলা নবীর তেলাওয়াত শোনার জন্য ঘরের চতুর্পাশে ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। আবু জাহেলের কলব নরম ছিল, আবু জাহেলের কলব নরম, আবুল হাবের কলব নরম। হ্যাঁ, এটি মানে পুরা বছর এটির কলমের মধ্যে পানি ঢাললেও কি কাম হইতো না, কাম হইতো না। আবু জাহেলের কলবের মধ্যে পানি ঢাললেও কলব কি হইতো না? নরম হইতো না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এখন চিন্তা করেন আমাদের নবীর তেলাওয়াত কত মধুর, তেলাওয়াত কত সুন্দর, যেই কাট্টা কাফের গুলা তাদের
অন্তর একেবারে শক্ত, তারা পর্যন্ত আমাদের নবীর তেলাওয়াত না শুনে ঘরে ফিরতো না। আরো আসতে কম, এই পিছনে সার কম পড়ছে, এর আওয়াজ বাইরে না। হ্যাঁ, সার কম পড়ছে না, জেনারেটর দিছে না, পিছনে সার কম পড়ছে। মুহতারাম হাজিরিন, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, সমস্ত কাফেররা নবীর ঘরের চতুর্পাশে বীর জমাইতো। এখন আবু জাহেল আইতো ওই জায়গায়, আবু লাহাব আইতো, উতবা সাইবা সমস্ত কাট্টা কাফের গুলা লাল কুত্তারা ওই জায়গার ভিতরে আসতো। আবু জাহেল চিন্তা করতেছে, এখন যদি এই সমাবেশ, এই তেলাওয়াত শ্রবণ করা বন্ধ না করি তাহলে কি হবে না, এই তেলাওয়াত শ্রবণ করা যদি বন্ধ না করি তাহলে মানুষকে আমার দলের ভিতরে আটকায় রাখা যাবে না। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ দলে দলে মুসলমান হইতে থাকবে। এই চিন্তা ফিকির কইরা আবু জাহেলে লকডাউন দিছে। আবু জাহেলে কি দিছে? লকডাউন দিছে। 144 দ্বারা জারি। হ্যাঁ, 144 দ্বারা জারি করে দিছে। আজকার পর থেকে মুহাম্মদের ঘরের কিনারে কেউ যাইতে পারবে না। এখন মক্কার নেতা হইতেছে কেডা? আবু জাহিল্লা। মক্কার নেতা কেডা? আবু জাহিল্লা। মানে আবু জাহিল্লা ঘোষণা দিছে, লকডাউন দিছে যে আজকার পর থেকে মক্কার ভিতরে রাসূলের ঘরে, নবীর ঘরে, মুহাম্মদের ঘরে কেউ কোরআন তেলাওয়াত শোনার মতো যাওয়ার দরকার নাই। এটাকার নেতার আদেশ। এটা কিসের আদেশ? কত নেতা তো কত আদেশই দেয়, ঠিক না বেঠি? দেয়নি? হ্যাঁ দেয়নি, দেয়। কত নেতা কত বয়ানের মাঝখানে বন্ধ করে দেয়। হ্যাঁ, কুড়া দেয়া বাইরে মাইক ফেরালা আছে না নাই? ওইসে তো ঘটনাগুলো হয়েছে না? হইব, এবারও যদি ভুল করেন আবার হইব, সমস্যা নাই, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আবু জাহেল 144 দ্বারা জারি করে দিছে, মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবা না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যাইতে পারবা না। কারণটা কি? আবু জাহেলের মনের ভিতরে ভয়, এত মধুর তেলাওয়াত করে আমি আবু জাহেল বউ নিয়ে শুয়ে থাকতে পারি না, বউ সাইরা তো তার তেলাওয়াত শুনতে যায়, আর সাধারণ মানুষ শুই না তো কি মুসলমান হয়ে যাইব? এই কারণে লকডাউন। এখন আবু জাহেল চিন্তা করতেছে, লকডাউন দিয়া চিন্তা করতেছে, আমি তো নেতা খেতা, আমি তো লকডাউন দিছি, আমার কথা তো কোনো জনগণ অমান্য করবে না, আমার কথা কোনো জনগণ অমান্য করবে না। আবু জাহেল চিন্তা করতেছে, আমি তো নেতা, আমি তো ঘোষণা দিছি, আজকে কোনো সাধারণ মানুষ তেলাওয়াত শুনতে আইব না, সাধারণ মানুষ তেলাওয়াত শুনতে আসবে না। তাহলে আমি আবু জাহেল আমি যাই, খালি মাঠ, ফাঁকা মাঠ, আজকে শুধু আমি যাই, তো কেউ দেখবো না, কারণ আমি ঘোষণা দিছি, এখানে আর কে ডাইব? আমি তো নেতা। কারণ হ্যাঁ ঘোষণা দিয়া হ্যাঁ আবার গেছে তেলাওয়াত শুনতো। ঘোষণা দিছে কেডা? আবু জাহিল্লা। পরে আবার গেছে কেডা? আবু জাহিল্লাই গেছে। ফাঁকা মাঠ পাইছে, খালি মাঠও গোল দিয়াই। হ্যাঁ, ফাঁকা মাঠ পাইয়া গেছে। যাওয়ার পরে আবু জাহিল্লা গিয়া দেখে তো হের মতো বহু লোক এখানে জমা হয়ে গেছে। বহু লোক কি জমা হয়ে গেছে না? আবু জাহিল্লার মাথায় হাত। আমি মনে করছি জনগণ আমার কথা মাইনা কি করবে না, আসবে না। এখন দিয়ে আমার কথারে 136 বার কি মারছে, পোল্টি মারে আসছে। সাধারণ জনগণ মনে করছে যে বেটা ঘোষণা দিচ্ছে এই বেটা কাজ খাইব না। সাধারণ মানুষ কি মনে করছে? যে বেটা নিজে ঘোষণা দিছে হে বেটা জবান ঠিক রাখবো না, হ্যাঁ জবান লঙ্ঘ করে নাইব। সাধারণ মানুষ এটা মনে করে কইছে আজকে তো ফাঁকা মাঠ, কেউ আইব না, আমি যাই। হে কইতাছে আমি যাই, উমেদ আলী কয় আমি যাই, হে আবু জাহেল, আবু লাহিব, উকবা, সাইবা সাধারণ মানুষ যেটি আছে হেডি কইতেছে আমি যাই। নেতারা তো আজকে আইতো না। তখন একজন এই চিন্তা করতে করতে দেখ ঘুরে গেলে প্রতিদিন যেই লোক হয় সেটা লোক বেশি। সুবহানাল্লাহ কয় না? হয় লোক কি আগের দিনের চাইতে বেশি। তখন চিন্তা কর লকডাউন দিয়ে কি অবস্থা, কি হইলো? হ্যাঁ, কি হইলো? নেট বন্ধ করে দিয়ে কি হইলো? হ্যাঁ, নেট বন্ধ করে দিয়ে কি হয়েছে? কিছু হয়েছে? হ্যাঁ, আরো বাস খাইছে, ঠিক না বেটি? হ্যাঁ, আরো বাস খাইছে না? হ্যাঁ, মনে হচ্ছে আবু জাহেল মনে করছে কি 144 দ্বারা জারি করলে কোরআন তেলাওয়াতের কি আওয়াজ বন্ধ করে দিতে পারবো, আর হেতেরা মনে করছে নেট বন্ধ করে তার শব্দ মাইতে পারবো। কইল
মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে। হাজারো বাধা বিপত্তির মধ্যেও কাট্টা কাফের গুলাও কোরআন তেলাওয়াত শুনতে আসে। আমি এই বিষয়টা বুঝাইতেছি, গাছে জিকির করে, মাছে জিকির করে, তাদের মন নরম এই কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত শুনতে গেছে। কিন্তু আবু জাহেল তো কোনোদিন জিকির করে নাই, আবু লাহাব তো কোনোদিন জিকির করে নাই। এখন চিন্তা করেন আপনি আমার নবীর কণ্ঠ কত মধুর ছিল, আল্লাহ তাআলার পয়গম্বরের কোরআন তেলাওয়াত কত শুদ্ধ ছিল। এই তেলাওয়াত শোনার জন্য কাট্টা কাফের গুলাও নবীর ঘরের সম্মুখে বীর জমাইতো। সুবহানাল্লাহ। আমিনের আদেশে আপনি আমার পয়গম্বর যখন শুরু করে দিবেন কোরআন তেলাওয়াত, কোথায়? জান্নাতীদের সম্মুখে মানুষগুলা লাফাইতে থাকবে। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তেলাওয়াত করেছে ওইটা ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিনকে ডাক দিয়া বলবে, হে মালিক, এর আগে কি কোরআন তেলাওয়াত করছে আমার জানা নাই, এর আগে কে কোরআন তেলাওয়াত করছে আমার জানা নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ এত মধুর, এ মালিক কোরআন তেলাওয়াত বন্ধ কইরো না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরো না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরো না। আল্লাহ পাক রব্বুল আমিন এক মুহূর্তে যা ডাক দিয়ে বলবে, হে আমার হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। কি করবে? কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে। মানুষগুলা ওই সময় কোরআন তেলাওয়াত শুনে লাফাইতে থাকবে। কি করতে থাকবে? লাফাইতে থাকবে। মানুষগুলা ওই সময় লাফাইতে থাকবে, ওই সময় মানুষগুলা লাফাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলবে, দাউদ নবীর কণ্ঠ শুনে তোমরা লাফাইছো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শুনে তো তোমাদের হুঁশই নাই, তোমাদের হুঁশই নাই। বারবার বলতেছো মালিক আর বন্ধ কইরো না, তেলাওয়াত শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে জান্নাতবাসীরা, ও জান্নাতবাসীরা, আজকে তোমাদেরকে স্বয়ং আমি আল্লাহ কোরআন তেলাওয়াত কইরা শুনাইব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতবাসীরা, আজকে তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াত কইরা শোনাইব। যে আল্লাহ তাআলার নিজের পবিত্র জবানের কোরআন, কি সুন্দর মধুর তেলাওয়াত, সুন্দর কইরা যদি কেউ তেলাওয়াত করে তাকে মানুষ ভালোবাসে, বাসে কি বাসে না? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনবে, মানুষগুলা শুধু লাফাইবে না, ওই দিন ওই জান্নাতীরা শুধু লাফাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত শুনিয়া মানুষগুলো অজ্ঞান হইয়া জমিনের ভিতরে শুয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কোন সূরাটা তেলাওয়াত করবে? একটু আগে কিন্তু আপনারাই বলছেন, হ্যাঁ, কোন সূরা তেলাওয়াত করবে? সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা তো এই জায়গার মধ্যে পড়ছি আর রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তেলাওয়াত করবে আনার রহমান। আমরা পড়ি কেমনে? আর রহমান, আর রহমান, দয়াময় আল্লাহ। দয়াময় কে? রহমান কে? আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা রহমান। এইটা হলো আল্লাহ তাআলা সিফত একটা নাম, আর রহমান সিফত একটা নাম। এই যে আসলাম সূরাতুর রহমানের ভিতরে, এটা হলো আল্লাহ তাআলার সিফত একটা নাম। এই তেলাওয়াত যখন শুরু করবেন, এটার অর্থ কি? আর রহমান, দয়াময় আল্লাহ। যিনি কি? আল্লাহ। যিনি আল্লাহ তিনি রহমান, যিনি আল্লাহ তিনি কি? রহমান। এই যে আল্লাহ তাআলা এর রহমান এখানে বলে, বাকি সূরার মধ্যে শুধু কি? রহমানের পরিচয় দিবে, রহমানের পরিচয় দিবে। বাকি সূরার মধ্যে কিসের পরিচয় দিবে? রহমানের পরিচয় দিবে। তাহলে আমরা একটু আগে কি শুনলাম? জান্নাতীরা মানে আপনারা আর আমরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনে অজ্ঞান হয়ে পড়বে, অজ্ঞান হয়ে পড়বে। আজ পর্যন্ত দেখছেননি কোনো গান শুনে কেউ অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, দেখছেননি? দেখছেন কোনোদিন? গান শুনে কেউ কি হয় নাই? অজ্ঞান হয় নাই। মমতাজে কত গান গাইলো, বাহিরেও গাইছে, সংসদেও গিয়ে গাইছে। কয়টা মানুষ অজ্ঞান হয়েছে? শুধু কি এই যে লঙ্গি থইয়া ফাল মারছে, ঠিক না? ঠিক।
লুঙ্গি তোয়া পাল পারছে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এই কথা শুনে যুবকেরও বুক ফাড়ে, যুবতেরও বুক ফাড়ে। যুবকের কি ফাড়ে? বুক ফাড়ে। যুবতীরও বুক ফাড়ে। এই যে দুনিয়ার জমিনে কত মধুর মধুর গান শোনায় আমাদেরকে, নেক্সট সুরাতে মাঝে মাঝে ধোঁকা দেয়, নেক্সট সুরাতে মাঝে মাঝে কি ধোঁকা দেয়, গান শোনায়। আমি মুসলমান, একমাত্র রবের গোলামি করি। গান শুধু যদি শুনতে হয় রবের নামের গান শুনি, রবের নামের গান শুনি। আর আমাদেরকে নেক্সট সুরাতে ধোঁকা দেয়, ওইটা মারেফতি গান, এটা তরিকতের মা গান, এটা বান্দারি গান, এটা খাজা বাবার গান, এটা মঈনুদ্দিন চিশতির গান, এটা অমুকের গান, এটা তমুকের গান, এটা ল্যাংডা ফিরের গান, এটা বড়া ফিরের গান, এটা জটলা ফিরের গান। কত গানই তো আমাদেরকে শোনায়, ঠিক না বেটি? শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেই মতন উড়াইলা আমারি প্রাণ, তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চান, তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল চান। এটা হলো নেক্সট সূরাতে ধোঁকা। নেক্সট সূরাতে কি? নেক্সট সূরাতে কি? ধোঁকা। গাছের মধ্যে শিমুলের তুলা হলে তো তোর কি হইছে? গাছের মধ্যে শিমুলের তুলা হলে তোর কি হইছে? হ্যাঁ, গাছ হলো শিমুলের তুলা, ওটা আসমানে উড়ুক, এটা তো আমার দেয়ার বিষয় না। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। এই বামে আমাদেরকে ধোঁকা দেয়। কেল্লা হায় আমার দয়াল বাবা, কেল্লা হায় আমার জানের জান, পাইলে তোমায় কুলে লইয়া জুরাইতাম পরাণ। আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? মুহতারাম হাজিরিন, এটি হইল নেক্সট সূরাতে ধোঁকা। এটি কি? নেক্সট সূরাতে ধোঁকা। আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, বাবার বিরহ জ্বালা জ্বলে অন্তরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার গোলাপের ফুল, বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার গোলাপের ফুল, জিন পরি ফেরেশতা আকুল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? জিন পরি ফেরেশতা নাকি তার বাবার নামের জিকির করে। জিন ফেরেশতা কার নামে জিকির করে? কার নামে জিকির করে? আর হেতে কি কইছে? তার বাবার নামে জিকির করে। জিন পরি ফেরেশতা আকুল বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুল কায়নাতের জিনগুলা যদি আছে, সর্ব অবস্থায় তাসবিহ পড়ে কার? জুড়ে বলেন না কার? পৃথিবীর জমিনের ভিতরে যত মানব জাতি আছে, যত ইমানদার আছে, তাসবিহ পড়ে কার? শুধুমাত্র কেবলমাত্র এই বন্ড ছাড়া, ঠিক না বেটি? শুধুমাত্র এই বন্ড ছাড়া। আর এখন ফির হওয়া সহজ, ফির হওয়া কি সহজ? লুঙ্গি ছাড়া দেন ফির, হ্যাঁ লুঙ্গি ছাড়া দেন কি ফির। একটু চুলটি লম্বা করিয়া শ্যাম্পু টেম্পু না দেয়, সাবান টাবান না দেয়, কয়েকদিন তার জট বাড়ি যাবো। হেয়ার সে বরফের দুনিয়ার জন্য আর কেউ নাই। হ্যাঁ, তো সর্বোচ্চ আল্লাহর গুলি। চিন্তা করছেন না অবস্থাটা? হ্যাঁ, চিন্তা করছেন অবস্থাটা? মানে জট বাঁধাইলেই আল্লাহর গুলি। হ্যাঁ কি? হ্যাঁ কি আল্লাহর গুলি না শয়তানের ওলি? আল্লাহর গুলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। তেমন বন্ড আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে দেখবেন এই যে এটা মেন রুট না, এটা এই যে ছাগল গরু লইয়া খাসিরা আল্লাহর মালা পরায়া লয়ে যাইতাছে আর গান গাইতাছে। কেল্লা আমার দয়াল বাবা, কেল্লা আমার জানের জান, পাইলে তোমায় কুলে লইয়া জুরাইতাম পরাণ। আছে না নাই? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কত রঙের গান আমাদেরকে শিখায়, আমাদেরকে কত রঙের গান শিখায়।
কয় হুজুর, কয় গান শুনলে মন নরম হয়। গান শুনলে কি নরম হয়? মন নরম হয়। আপনারা কোরআন তেলাওয়াত করে মন নরম করেন, আর আমাদের গান শুনলে মন নরম হয়। মানে মন নরম হইলে উদ্দেশ্য। হ্যাঁ, মুনাজিরে জামান আল্লামা ওলিপুর হিসাব দামাত বারকাতুহু হায়াতে জিন্দেগিতে আছেন। আল্লাহ উনার এলেমে হায়াতে বরকত দান করেন। সকলে পড়ে না আমি। ওলিপুর হিসাবরে একজনে প্রশ্ন করছে, নুরুল ইসলাম ওলিপুর হিসাব, উনাকে একজন প্রশ্ন করছে, দেন শয়তানের শয়তানি কত। প্রশ্ন করছে কি তা? প্রশ্ন করছে হুজুর, উদ্দেশ্য কিন্তু একটাই। উদ্দেশ্য কয়টা? একটাই। উদ্দেশ্যটা কি? দিল নরম করা। উদ্দেশ্য কি? দিল নরম করা। ওন যেভাবেই হোক, মানে দিল নরম হইলে হইছে। মানে এটা গান শুনে হোক, কোরআন তেলাওয়াত শুনে হোক, জিকির করে হোক, দিল নরম হইলে হইছে। উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য কয়টা? একটা। উদ্দেশ্যটা কি? দিল নরম করা। ওন হেতে কইতাছে বন্ডার ঘরের বন্ডা, বন্ডর গড়তে যে জন্ম নেয় তারে কি ক? বন্ডর ঘরের বন্ড। কি কয় তারে? বন্ডর ঘরের বন্ড। এই বন্ড কইতে হুজুর উদ্দেশ্য তো দিল নরম করা। তাহলে আপনারা কোরআন তেলাওয়াত কইরা দিল নরম করুন, আর আমরা বাবার নামের গান গায়া দিল নরম করি। তো নরম হইল, তো না সমস্যা কি? কে আর হারাম কে আর হালাল, কিতা কইন না কইন, মাসালা দিন ফতো আমার দিন পরে লাগে ফেস। উদ্দেশ্য তো আপনার লগে আমার ভালোই মিল আছে। উনিও কনা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন উত্তর দিতেছে, শুনুই, উদ্দেশ্য একটা, দিল নরম করা। এখন উদাহরণ দিয়ে বলতেছে, সিরা আছে না? সিরা সিরা আছে নি? চিনুননি? খাই না মাথায় দে, জোরে কয় না, খাই না মাথায় দে। খাই পানি দা, খাই না মিঠাই দেখা। হ্যাঁ সব ভাই ঠিক না? হ্যাঁ, সিরা নরম করলে কি লাগে? কি লাগে? পানি। ওলিপুর হিসাব বলতেছেন, তোমার উদ্দেশ্য গান দিয়া দিল নরম করলেও দিল কি নরম, কোরআন তেলাওয়াত দিয়া দিল নরম করলেও দিল নরম। পানি দিয়া সিরা ভিজাইলেও সিরা ভিজে, আর মুইতা ভিজাইলেও সিরা ভিজে। এখন খাইবি কোনটা? কলের পানি দিয়ে সিরা ভিজাইলেও কি সিরা ভিজে, নরম। আর মুইতা ভিজাইলেও সিরা নরম। এখন খাইবি কোনটা? এখন ক, এখন কোনটা অন লাগছে নি বেশটা? হ্যাঁ, যেমন কুকুর তেমন মুগুর, আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, প্রতিবাদের লোক নাই। প্রতিবাদের কি নাই? লোক নাই। কিন্তু বন্ডর বিরুদ্ধে কথা বললে লোকের অভাব নাই। লোকের অভাব নাই। আবুল সরকার, ফাউল সরকার, ফালতু সরকারে কি দিছে? আল্লাহরে গালি দিছে। সূরা নাস নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিছে। কোথায় বন্ডরা? তাহিরি আছে, জিলাপি আছে, খিচুড়ি আছে, কত কিছুই আছে। তোরা একটু প্রতিবাদ কর যে আবুল সরকার ভুল করছে। এটা না কই রাখো, হ্যাঁ ভুল করছে সেটা কো না, আবুল সরকার ভুল করছে সেটা তোমার ক। হ্যাঁ, মানে ওই যে শাক দিয়া মাছ ডাকতো চা, শাক দিয়ে কি ডাকতো চা? মাছ ডাকতো চা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম গান দিয়া আপনাদের দিল নরম করে এবং কোরআন তেলাওয়াত দিয়া দিল নরম করে। এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হলো হালাল, আরেকটা হইল হারাম। একটা হালাল, আরেকটা কি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরাটা ওই যে জান্নাতীদের সম্মুখে তেলাওয়াত করবেন, এই সূরাটার নাম হইল সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে একটা শব্দ দিয়েছেন, ওই শব্দটাই হইল রহমান। রহমান কে? আল্লাহ। এখন আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেয়। রহমানের কি দেয়? পরিচয় দেয়। রহমান কাকে বলে, রহিম কাকে বলে? ইমাদপুর মোটরবাঙ্গা তালিমুল কুরআন মাদ্রাসায় বয়ান করছিলাম, মনে আসেনি? মনে আসেনি? রহিম আল্লাহ কেন ব্যবহার করছেন আর রহমান কেন ব্যবহার করছেন বয়ান করছিলাম, মনে আসেনি? তাহলে এই রহমান নিয়ে আর আলোচনা করতে চাই না, এখন সামনে যাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আনার রহমান, আমি হইলাম রহমান। কে বলবে? আল্লাহ বলবে আনার রহমান, আমি হইলাম রহমান। পুরা সূরার মুক্তাদা হইল আর রহমান। পুরা সূরার মুক্তাদা কি? আর রহমান। এখন বাকি যেগুলা বলবে এটা হইল আর রহমানের খবর। আর রহমানের কি খবর? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সম্মুখে
আর রহমান তেলাওয়াত করতে যায় বলবে আনার রহমান, আমি আল্লাহ হইলাম রহমান। আল্লামাল কুরআন, তোমাদেরকে আমি কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ। যিনি কি করছেন? কোরআন শিখাইছেন। যিনি কি করছেন? কোরআন শিখাইছেন। কোরআন শিক্ষা দিচ্ছেন কে? একটু জোরে বলেন নাকি? কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন। যিনি আমাদেরকে কি করেছেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? একটু জোরে বলেন না, কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আমিন। তারপরের আয়াতের মধ্যে বলেন খলাকল ইনসান, তারপরে আমি মানুষ বানাইছি। আগে কি বলছে? কোরআন শিখাইছি। তারপরে কি বলছে? সবগুলা তাকাইছে ওইদিকে। কেমনটা লাগে? হ্যাঁ, কোন তো কেমনটা লাগে? এদিকে তাকান, কালা দেখে দেখবার মন চা না? হ্যাঁ, এদিকে এদিকে তাকান, এদিকে তাকান। আমি তো মোটর ভাঙ্গা বাজারও দেখি, রাস্তা তো দেখি, আর দিকে কেতাম। এইদিকে তাকায় দেন, ওইদিকে ফিরবেন না, ঠিক আছে নি? সুন্দর কেউ এলে তাকাইবেন না, মন থাকবো নি? এদিকে তাকায়। কি বলতেছিলাম? খলাকল ইনসান, আল্লাহ তাআলা কি বানাইছেন? আচ্ছা, খলাকল ইনসান, আল্লাহ তাআলা কি বানাইছেন? ইনসান বানাইছেন, মানুষ বানাইছেন। ওই যে আবুল সরকারের নাচের ব্যাখ্যা করছে, নাচর তো মানুষ, আর হেতে কইতেছে আল্লাহ নাচ তো কইছে। নাউজুবিল্লাহ কর না, নাচর তো কি মানুষ, জোরে কর না। অন্তত পক্ষে নাচটা শিক্ষা নেন, তো আবুলের মতো ফাউলটা যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে, ঠিক না? নাচর তো কি, নাচর তো কি। আর আবুল সরকার ব্যাখ্যা করছে কি? আল্লাহ প্রত্যেকটা আয়াতে আয়াতে কইছে নাচ তো কি কইছে? নাচতে তুই ডিজে বক্স লাগে নাচ হই, তুই নাচ লঙ্গি খুললা, লঙ্গি খুললা তোর না হচ্ছে তুই নাচ হই গা। তুই সোরা নাচতে ব্যাখ্যা করার কি আছে? তুই যে নাচ হচ্ছে, আমরা কি তোরে কই যে তুই নাচিস না? তুই কে নাচ হই, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকল ইনসান, আমি মানুষ বানাইছি। প্রথমে বলছেন কোরআন শিখাইছে, ভালো করে বুঝবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন মানুষ বানাইছে। পেস লাগছে না? লাগছে না? লাগছে না? লাগছে না? এই কারণে আবু জাহেল, ওই যে আবুল সরকার আগা মাথা কিছুই বুঝে না, কে লাগিয়া কোরআন পড়ছে না কোনোদিন। কি পড়ছে না? আগে কয় কি কোরআন শিখাইছে, তারপরে মানুষ বানাইছে। হের মতো মূর্খ বুঝবো কেমনে? হেরা জেলো না বলে মাদ্রাসা ভর্তি করা দরকার, ঠিক না বেটি? এই যে আবুল সরকার বলছে, এখন সুন্দর কইরা শুনেন। আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন খলাকল ইনসান, আগে কোরআন শিখাইছে, তারপরে মানুষ বানাইছে। তারপরে কি বানাইছে? মানুষ বানাইছে। এখান থেকে বোঝা গেল মার গর্ভ থেকে আকার আকৃতিতে মানুষ হইলে হবে না। যে কোরআনের শিক্ষা অর্জন করেছে, কোরআন অনুযায়ী জীবন চালাইতে, সেই হইল প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই মানুষের কথা কইছে, নাহলে তো মানুষ তো আবু জাহেল, ঠিক না বেঠে? মানুষ কি? আবু জাহেল তো মানুষ। যে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করে, হেতেও তো মানুষ, ঠিক না বেঠে? হ্যাঁ, সব মানুষই কে প্রকৃত মানুষ? মানুষ হওয়া সহজ, প্রকৃত মানুষ হওয়া সহজ। মানুষ তো সবাই হইতে পারে, যার দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চক্ষু আছে, কথা কইতে পারে, দেখতে পারে, হ্যাঁ, মানুষের কুলাকুলি করতে পারে, হেতেই মানুষ। হেতেই কি মানুষ। কিন্তু প্রকৃত মানুষ কারা? আল্লামাল কুরআন, যারা কি শিখেছে? কোরআন শিখেছে। তার মানে বোঝা গেল আগে কি শিখতে হবে? জোরে বলেন না, কি শিখতে হবে? জোরে বলেন না, কি শিখতে হবে? এই যে আগে বলছে কোরআন শিখো, তারপরে প্রকৃত মানুষ হইতে পারবা। আল্লাহ তাআলা বলেন বান্দারে, দুনিয়ার জমিনে তুমি মানুষ হইতে পেরেছো, কিন্তু প্রকৃত মানুষ হইতে পারো নাই। কারণটা কি তুমি জানো? তুমি যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চাও, আল্লামাল কুরআন, তোমাকে কোরআন শিক্ষা করতে হবে। যার ভিতরে কোরআন আছে, সেই হইল প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ। সেই কি প্রকৃত মানুষ। মাঝে মাঝে কিছু সুশীল সমাজের লোক আসে, সুশীল সমাজে কি আসে? লোক আসে। তারা কোরআন শিক্ষা না দেখো গান শিখাইব। কি শিখাইব?
গান শিখাইবো। এতদিন শিখাই গেছে ব্যাঙ্গে কেমনে ফাল ফারে, এতদিনকে শিখাই গেছে ওই যে ডিম কেমনে উল্টাই তৈব, বুঝলেন নি? এতদিন শিখাই গেছে ডিমের তলে লবণ দিতে হইব না উপর দিয়ে লবণ দিতে হইব, ঠিক না ঠিক? পাখি কেমনে উড়ে, পাখি কেমনে উড়ে, মানুষ কেমনে নাচে, ব্যাঙ্গে কেমনে ফাল ফারে, এইটা শিখাই গেছে ওই যে হেতি। হ্যাঁ হেতি না, হেতি। আর এখন যেটি আইছে কয়েকদিনের লাগিয়া হেতি আবার আমাদেরকে শিখাইতে চায় ওই যে একটু আগে কইলাম, একটু আগে কি কইলাম, এটা কইতে পারস না? আল্লামাল কুরআন খলাকল ইনসান, আগে কোরআন শিখবে স্কুলে বইরা, তারপর মানুষ হইবে, এটা কইতে পারস না? ও ই নইলে জবান বন্ধ হয়ে যাক, থাপ প্রায় জবান খুললে তো দরকার, ঠিক না বেটে? হ্যাঁ ই নয়া জবান বন্ধ হয়ে যা, এটা কো গান না শিখে কোরআন শিখে। যার ভিতরে কোরআন আছে তার দ্বারা কোনোদিন কোনো দুর্নীতি হতে পারে না, টেন্ডার বা চাঁদাবাজ তার দ্বারা হতে পারে না। আজকে এখান থেকে বুঝেন, এখান থেকে শুনেন, আপনাকে যে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি সংসদে যাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবো, কোরআনের সাথে সম্পর্ক রেখে আমরা দেশ নিয়ন্ত্রণ করব, তাকেই সিলডা মাইরেন। হ্যাঁ আচ্ছা, কি বিএনপির নাম নিছি, জামাতের নাম নিছি, জাতীয় পার্টির নাম নিছি? বিএনপি যদি